হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি হৃদয় শর্মিষ্ঠা। আজকে কিন্তু কথা বলতে চলেছি কেয়ার শেটের ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট ক্রিম নিয়ে। এই ক্রিমটাকে ব্যবহার করলে কি রাত্রেবেলা ব্যবহার করলে সকালে কি সত্যিকারের ফর্সা হওয়া যায়? আমি ব্যবহার করে কি বেনিফিট পেলাম, তোমরা ব্যবহার করবে কিনা? ফর্সা হওয়া কি সত্যি সম্ভব কেয়ার শেটের এই ক্রিমটা দিয়ে? আজকে সেটাই ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটাকে একদম কন্টিনিউ দেখো প্রোডাক্ট কেনার আগে এবং বেছে নেওয়ার আগে। আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে চলেছি সেটা কিন্তু কেয়ার শেটের নাইট ক্রিম ফেয়ার অ্যান্ড ব্রাইট। এটা কিন্তু লেখাই আছে ফেয়ার অ্যান্ড ব্রাইট স্কিনের জন্য। এটার প্রাইস কিন্তু খুবই সামান্য, একদম একটা টিউবের মধ্যে হোয়াইট কালার দেখতে। এটার মধ্যে রয়েছে কিন্তু 18 গ্রাম আর এটার প্রাইস নিয়েছে কিন্তু 119 টাকা। এটা তৈরি করা হয়েছে ভিটামিন সি, নিয়াসিনামাইড, ল্যাভেন্ডার অয়েল এবং জিঞ্জার অয়েল দিয়ে। এটা কেয়ার শেটের ফেয়ার ব্রাইট নাইট ক্রিম ফর গ্লোয়িং অ্যান্ড ফেয়ার স্কিনের জন্য। আমি এটা 30 দিন মতো ব্যবহার করেছি, তারপরে তোমাদের সাথে একটা অনেস্ট রিভিউ শেয়ার করার চেষ্টা করছি। প্রায় প্রোডাক্টের শেষ, কিছুটা পরিমাণে বেঁচে আছে। আগে আমরা ব্র্যান্ডের সম্বন্ধে জেনে নিই। কেয়ার শেট হলো এমনই একটা ব্র্যান্ড যেখানে কিন্তু কোনো রকম কোনো হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয় না, সবকিছুই কিন্তু ন্যাচারাল দিয়ে তৈরি করা হয়। তো স্কিনে খুব একটা সাইড এফেক্ট হয় না। এটা কেয়ার শেট ব্র্যান্ডটা কিন্তু বহু দিনের পুরনো একটি ব্র্যান্ড, হয়তো কেউ জানে বা হয়তো কেউ চেনে না। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কেয়ার শেট খুব ভালো চলে এবং প্রোডাক্টগুলো খুব ভালো। এর আগে আমি অনেক কিছু ব্যবহার করেছি। এই ক্রিমটা ব্যবহার করলে কেয়ার শেটের কোম্পানি থেকে দাবি করছে যে তোমাদের ফেসটাকে উজ্জ্বল করবে, ব্রাইট করবে, ফেস ট্যান রিমুভ করবে, ডার্ক স্পট রিমুভ করবে, তার সাথে কিন্তু সুন্দর সতেজ স্কিন তোমরা পেয়ে যাবে। এবার কথাটা হলো, এটা কত বছর থেকে কত বছর বয়স অবধি ব্যবহার করতে পারবে? এটা কিন্তু তোমরা 15 বছর বয়স থেকে শুরু করে যতদিন তোমাদের ইচ্ছা ততদিন তোমরা ব্যবহার করতে পারো। আর এই ক্রিমটা কিন্তু অল স্কিন টাইপ ব্যবহার করতে পারবে, সেন্সিটিভ, ড্রাই, অয়েলি কম্বিনেশন সব রকম স্কিন টাইপে তোমরা এটাকে ব্যবহার করতে পারবে অ্যাজ আ নাইট ক্রিম। এটা কিন্তু একদম নাইট ক্রিম। প্রশ্নটা হলো, এটা তোমরা কোথা দিয়ে পারচেস করতে পারো? তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে। অনেকে বলে কেয়ার শেটের প্রোডাক্ট কি ফ্লিপকার্ট দিয়ে নেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই নেওয়া যায়। কেয়ার শেটের প্রোডাক্ট কিন্তু ফ্লিপকার্ট থেকে ডিসপ্যাচ হয়। কেয়ার শেটের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে নাইকাতে, পেয়ে যাবে পার্পলে, পেয়ে যাবে, তার সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে জিও মার্টে, আর পেয়ে যাবে তোমরা ফ্লিপকার্টে, অ্যামাজনে, কেয়ার শেটের ওয়েবসাইটে। তার সাথে তো লোকাল মার্কেটে তো ভর্তি রয়েছে কেয়ার শেটের প্রোডাক্ট। আমি কিন্তু এটা লোকাল স্টোর দিয়ে কিনেছি। তোমরা যদি চাও বা খুঁজে পাচ্ছ না তাহলে আমায় কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে একটা ভালো জায়গার লিঙ্ক শেয়ার করবো যেখানে দামটাও তোমাদের কম পড়বে। সেটা আমি করতে পারি তোমাদের জন্য যদি তোমরা কমেন্ট করো। এবার প্রশ্নটা হলো, দিদি তুমি এতদিন ক্রিমটাকে ব্যবহার করে কি কি বেনিফিট পেয়েছো? আচ্ছা, আগে আমার বিফোর কিছু পিকচার দেখে নাও তো, তাহলে হয়তো তোমাদের মনের কনফিউশনটা দূর হয়ে যাবে। আশা করবো দেখেছো। আমি যখন দীঘা থেকে ঘুরে এসে ফিরেছিলাম, দীঘা গেছি প্রায় 1 মাস মতো হতে চললো। আমি যখন ঘুরে ফিরেছিলাম আমার ফেসের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছিল। মানে ট্যানের যত পৃথিবীতে যত ট্যান ছিল মনে আমার মুখের মধ্যেই ঢুকেছে। আমি কিন্তু সানস্ক্রিন ব্যবহার করেছি, আমি সমুদ্রে বেশি নামিনি, তাও আমার স্কিনে ট্যান পড়েছিল। তার পেছনে একটা কারণ আছে, ওখানকার ওয়েদারটা খুবই ভারী ওয়েদার। মানে খুব গরম একটা, মানে রোদ নেই কিন্তু খুব একটা তাপ। 7টার পর থেকে যেন মুখ ফুক একদম জ্বালা পোড়া করা শুরু করে দেয়। আর আমার স্কিনটা এমনই সেন্সিটিভ স্কিন, আমার পিম্পল র্যাশ হয়তো এই মুহূর্তে আর হয় না, কিন্তু আগে আমার পিম্পল র্যাশ হতো। এতটাই সেন্সিটিভ স্কিন, আমাকে যদি কেউ রোদের মধ্যে ঠেলে ফেলে আমার 2 মিনিটের মধ্যে মানে মুখের মধ্যে ট্যান পড়ে যাবে, এতটাই বাজে অবস্থা হয়েছিল আমার স্কিনে। তো স্টার্টিং করেছিলাম একটা ভালো মানে একটা কেয়ার করছিলাম, ফেসের ওপর অনেকটা ভালো একটা কেয়ার করছিলাম। তার মধ্যে থেকে আমি কিন্তু এই নাইট ক্রিমটা ব্যবহার করছিলাম। আগের থেকে কিন্তু ফেসটা অনেকটা ফেয়ার হয়েছে। সত্যি কথা বলো, যারা আমার পুরোনো ভিউয়ার্স রয়েছে, যারা আমার পুরোনো ভিডিও দেখো, তারা আমার ফেসটা দেখে একটু বলো তো। আর ফেসের গ্লো এর কথা তো বলোই না, এত দারুণ গ্লো এসছে, ধারণার বাইরে। ফেসটা দেখো, আমার ফেসে কিন্তু এখন কোনো রকম কোনো মেকআপ নেই, তো এরকমই একটা ভালো গ্লো কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার যদি বলি ফেয়ারনেস এর কথা, যদি তোমাদের অরিজিনাল কালার, মানুষের অরিজিনাল কালার থাকে হলো কানে, কানে যে কালারটা রয়েছে এটাই আমার ফেসের কালার। আমার যতই ট্যান পড়ে যাক এই কালারটাই আমার ফেসে কিন্তু ফিরে আনতে পারবো। এর থেকে হ্যাবক কিছু মানে স্কিন লাইট লাগিয়ে একদম চামড়া ফাটিয়ে চামড়া বার করে একদম সাদা যেগুলোকে বলে ধবধবে, সেরকম কিন্তু এই ক্রিমটাতে কোনো রকম কোনো দাবিও করেনি। আর এই ক্রিমটাতে কিন্তু সেরকম রকম তোমরা কোনো রকম কোনো কাজ পাবে না। জাস্ট ফর তোমাদের স্কিনে যদি ট্যান পড়তে পড়তে তোমরা হয়তো ছোটবেলায় অনেকটা ফেয়ার ছিলে, বা তোমাদের কানের কালারটা অনেকটা অন্য, মানে অনেকটা ফেয়ার এবং ফেসটা অনেকটা ডার্ক হয়ে গেছে, বা ডার্ক ছিল না, বা ছোটবেলা থেকে ডার্ক ঠিকঠাক ভাবে ফেস কেয়ার হয়তো করা হয়নি, ছোটবেলায় রোদে বেরো বা স্কুলে যাও বা কলেজে যাও, সবকিছু মেনটেন করা একেবারেই সম্ভব হয় না একজনের পক্ষে।
সেই সময় না সবসময় ওই ফেসের ওই সানস্ক্রিন ব্যবহার করেছি, তুলবো কখন, এগুলো মেনটেন করা হয় না, সেই কারণে কিন্তু মানুষ অনেকটা কালো হয়ে যায়। সেই কালো থেকে যদি একটা ভালো নাইট ক্রিম খুঁজছো যেটা ফেসকে, তোমাদের ফেস টোন যেটা রয়েছে সেটাকে ফিরিয়ে আনতে পারবে, তার সাথে একটা উজ্জ্বল স্কিন, মেকআপ করারও প্রয়োজন পড়বে না এতটা যদি তোমাদের স্কিনটা উজ্জ্বল থাকে। তোমরা জাস্ট কাজল আর লিপস্টিক পরে দেখতে পারো, দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি কত কিছু ফেসের উপর ব্যবহার করে তারপরে বসেছি। শুধুমাত্র কিন্তু এই নাইট ক্রিমটা জাদু। তোমরা রাত্রেবেলা এটাকে যদি মানে অ্যাপ্লিকেশন করে সকালবেলা ফেসটা দেখো, তোমরা নিজেরাই বলবে দিদি স্কিনটা খুব সুন্দর হয়ে গেছে। আমি অবশ্যই তোমাদেরকে একটা রিভিউ দেখাবো যে আমি রাত্রে ব্যবহার করে সকালবেলা আমার ফেসের অবস্থা কি হলো। প্রচন্ড ভালো হয়ে যায়, প্রচন্ড ভালো, বিশ্বাস করো। যারা কেশের প্রোডাক্ট ভাবছিলে ব্যবহার করবে বা এই ফেয়ার নাইট ক্রিমটা নিয়ে হয়তো অনেকে রিভিউ করেছে বা করেনি, এখন অব্দি দেখেছো বা দেখোনি, তাদের কিন্তু এই ভিডিওটা প্রচন্ড হেল্পফুল হয়ে যাবে। যারা চাইছো একটা ফেয়ারনেস ক্রিম খুঁজছো একদম কেমিক্যাল বেস ছাড়া, কোনো কেমিক্যাল নেই, ফেসটা হালকা টোনে একটু ফেয়ার হয়ে যাক, আমার ফেসটা অনেকটা কালো হয়ে গেছে বা ট্যান পড়ে গেছে, বা এখনের কথা বলছি, এখন কিন্তু আমার ফেসে কোনো ট্যান নেই, এখন যদি কন্টিনিউ ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু পুজোর আগে একটা ভালো ফেস হয়তো পেয়ে যেতে পারি, হয়তো একটু ফেয়ার হয়ে যেতে পারি, হয়তো আমার মুখে আরো ট্যান জমে রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি না খালি চোখে, সেটা হয়তো রিমুভ হয়ে যেতে পারে। আমার ফেসটা কিন্তু এরকম যদি গ্লোয়িং থাকে পুজোতে আর মেকআপ করার আমার তো মনে হয় প্রয়োজন পড়বে না, এত সুন্দর যদি গ্লোয়িং একটা ফেস পেয়ে যায় তাদের জন্য কিন্তু বলবো তোমরা এখন থেকে স্টার্ট করে দাও, কারণ দুর্গাপুজো খুব খুব তাড়াতাড়ি চলে আসছে। তোমরা ট্রাই করো যারা ফেয়ারনেস বা ফেয়ার হতে চাইছো। আর একটা কথা বলার ছিল, হয়তো সবাই এসে কমেন্টে জানাবে যে স্কিন যেরকম স্কিন সেটাই সবার ভালো, আমি কিন্তু এতক্ষণ ধরে সেটাই বোঝালাম, হয়তো তোমাদের কোথাও কোথাও একটু উল্টো কথা লাগতে পারে, কিন্তু একই কথা, যেটা যা স্কিন আছে সেটা সেরকমই থাকবে। আমি বললাম কি কানের কালার যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা ফিরে পেতে পারো, যদি তোমাদের স্কিন কালার অনেকটা চেঞ্জ হয়ে গিয়ে থাকে তাহলে ডেফিনেটলি ট্রাই করো। আর একটা প্রশ্ন থেকে থাকে যে দিদি এটাকে ব্যবহার করা বন্ধ করে দিলে কি আমরা আবার কালো হয়ে যাবো বা আমাদের ট্যানটাকে আবার ফিরে আসবে? একেবারেই নয়, আমি কিন্তু এটাকে ওই পুজো অব্দি ব্যবহার করছি, তারপরে আমি এটাকে বন্ধ করে দেবো, কোনো অসুবিধা হবে না, তোমাদেরকে আমি সেই রেজাল্টটাও শেয়ার করব। আর এটাকে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সঠিক নিয়মটা চলো সেটা আমি আগে শেয়ার করে ফেলি। ক্রিমটি ব্যবহার করার আগে কিন্তু তোমাদেরকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিতে পারো, তারপরে তোমরা চাইলে যে কোনো টোনার যেটা তোমরা ব্যবহার করো সেটা ব্যবহার করতে পারো। তারপরে কিন্তু তোমাদেরকে ক্রিমটা ব্যবহার করতে হবে। ক্রিমটা কিন্তু খুবই অল্প পরিমাণে ইউজ করলে ফুল ফেসে ব্যবহার করা হয়ে যায় এবং এটাতে কোনো হোয়াইট কাস্টের প্রবলেম ছাড়ে না, ফেসটা কিন্তু হালকা হালকা গ্লো করছে দেখো ব্যবহার করার পরে। এটাকে ব্যবহার করলে কিন্তু তোমাদের কোনো ঘামের সমস্যা অন্তত হবে না। তো পরের দিন সকালে দেখো আমার স্কিনের রেজাল্টটা কতটা গ্লো করছে, যা সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ফেসটা হয়তো একটুখানি ফুলে ফুলে রয়েছে কিন্তু ফেসটা কতটা বেশি গ্লো করছে। কিন্তু দেখাতে পারলাম এটা সঠিক নিয়মে কিভাবে তোমরা ফেসের উপর ব্যবহার করবে। যারা একটু ফেয়ার হতে চাইছো পুজোর আগে তারা ডেফিনেটলি ট্রাই করতে পারো, উজ্জ্বল ফেয়ার এবং গ্লোয়িং একটা স্কিন যারা চাইছো তারা ট্রাই করার অবশ্যই অবশ্যই আমি কমেন্টে জানিও। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম, আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর ছোট একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।